চিরস্থির কবে হাইরে জীবন। নদীর জল যেমন স্থির থাকে না, ঠিক তেমনি আমাদের জীবনটাও স্থির। জিও স্টার বাই টিএনবির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আর আমি দাঁড়িয়ে আছি আমাদের অডিটোরিয়ামে। আর আজকের একটা বিশেষ কারণে আমরা অডিটোরিয়ামে এসেছি। তার কারণটা হচ্ছে আজকে ক্লাস 5-এর নবীন বরণ উৎসব। সরস্বতী মায়ের পাদতলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন স্বাগতা গগনৈ ম্যাডাম। স্যার আমাদের উজ্জ্বল স্যার প্রদীপ প্রজ্বলন করছেন। নমস্কার, আমি স্বর্ণদীপ সাহা। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। ভালো হোক। সঙ্গে সঙ্গে দেখি একটা আমাকে দে। আমরা ডেকে নেব আমাদের স্কুলের আরেকজন ছাত্র। আপনারা প্রত্যেকে একটা করে বই দিতে পারেন, তাই ছাত্রের সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবকগণকেও কিছুটা শক্ত হতে হবে। এডুকেশনটা না কাইন্ড অফ কমোডিটি হয়ে গেছে আজকে। জন্য আমরা যেন গর্ব অনুভব করতে পারি, এমন গর্ব যাতে প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে পারি। গল্প দিয়ে হোক, গল্প দিয়ে শুরু হোক, একটা শিক্ষামূলক গল্প দিয়ে আবর্তন করেই আজকের এই অনুষ্ঠান। তারাও যে নিয়ম শৃঙ্খলা পালন করতে পারবে। চিরস্থির কবে হাইরে জীবন। নদীর জল যেমন স্থির থাকে না, ঠিক তেমনি আমাদের জীবনটাও স্থির না। এই যে আজকের এই যে বাচ্চাগুলো দেখছেন যারা 5-এ উঠে, তারা একটা সময় খুব ছোট ছিল, কিছুই জানতো না, পড়াশোনা করাতেও হতো না। আস্তে আস্তে তারা বড় হচ্ছে, নিয়ম কানুন শিখছে এবং সেটা প্রথমত পরিবার থেকে শিখছে। কাকে তুমি করে কথা বলতে হয়, কাকে আপনি করে কথা বলতে হয়, কাকে তুমি করে কথা বলতে হয়, কিভাবে জীবনটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রোগ্রাম শেষ হলো, আমাদের নবীন বরণ উৎসব এক্ষুনি শেষ হয়ে গেল। আর ছাত্ররা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে। প্রোগ্রামটা এক্ষুনি শেষ হলো, তো ভিডিওটা এখানেই শেষ করছি।